আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আবারও তোমাদের সামনে আমি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। কিছুদিন ভিডিওর বাইরে থাকার কারণে আমি অত্যন্ত দুঃখিত। আজকে থেকে আমরা চেষ্টা করব তৃতীয় অধ্যায়ে অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রা বা ডিজিটাল ডিভাইস, যে অংশটির নাম ডিজিটাল ডিভাইসের প্রত্যেকটা পার্ট বাই পার্ট আলাদা করে তোমাদের সামনে আমি ভিডিও আনার চেষ্টা করব। তো আশা করি তোমাদের ভিডিওগুলো খুব উপকারে আসবে এবং কারো যদি এই ভিডিওগুলো দেখার পরে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবা। তো আজকে আমরা সেই বুলিয়ান অ্যালজেব্রার অংশটা শুরু করতে যাচ্ছি। পর্যায়ক্রমে হয়তো এটা কয়েকটা পর্ব বেশি হবে, কারণ এখানে অনেকগুলো পার্ট রয়েছে। আমরা প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে তোমাদের সামনে আনার চেষ্টা করব। তো প্রথম কথা হলো বুলিয়ান অ্যালজেব্রা কি। অ্যালজেব্রা, তোমরা অ্যালজেব্রার সাথে অনেক পরিচিত, কারণ অ্যালজেব্রার কথা অর্থ হলো বীজগণিত। এই বীজগণিত নিয়ে তোমরা অনেকভাবে জানো, কারণ সেই ক্লাস 5, 6 থেকে বীজগণিতের সাথে তোমরা সম্পৃক্ত। বাট আমরা এখন যে বীজগণিতটা আসলে শিখবো, সেই বীজগণিত আর ক্লাস 6, 7, 8, 9, 10 বীজগণিতের মধ্যে একটু ফারাক বা পরিবর্তন রয়েছে। সেই পরিবর্তন তুলনার সময় আমরা পড়ার চেষ্টা করবো, যেন আমাদের মনে থাকে আসলে আমাদের কি পড়ে এসেছিলাম বীজগণিতে আর এখনকার বীজগণিতের কি পরিবর্তনটা আমাদের সামনে আসবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কিছু কথা না বললেই নয় যে বুলিয়ান অ্যালজেব্রা কিন্তু তুলনামূলক অনেকের কাছে কঠিন মনে হয়, কিন্তু আসলে বুলিয়ান অ্যালজেব্রাটার প্রয়োগ যদি তুমি বাস্তবিকভাবে দেখতে পারো বা শিখতে পারো, তাহলে অবশ্যই বুলিয়ান অ্যালজেব্রা তোমার কাছে সহজই মনে হবে। আমি চেষ্টা করবো সেই সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করা। তো বুলিয়ান অ্যালজেব্রাটা কি? দেখো, বুলিয়ান অ্যালজেব্রার উদ্ভাবকটা হলো ইংরেজ গণিতবিদ বা ইংরেজ বিজ্ঞানী জর্জ বুল। এই জর্জ বুলই সবার প্রথম 0 আর 1 অর্থাৎ বাইনারি সংখ্যা 0 আর 1 নিয়ে সবার প্রথম তিনি বীজগাণিতিকভাবে এবং যুক্তিযুক্ত প্রয়োগ অর্থাৎ যুক্তির সাহায্য নিয়ে একটা বীজগণিত আবিষ্কার করেন। তিনি হলো জর্জ বুল। তো এই জর্জ বুল যে আবিষ্কার করলেন, এই আবিষ্কার প্রয়োগ করেই কিন্তু বুলিয়ান অ্যালজেব্রাটা শুরু হয়। তো সেই বুলিয়ান অ্যালজেব্রায় কি কি আছে? আমরা যখন সাধারণ বীজগণিতের সাথে যদি একটু তুলনা করি, সাধারণ বীজগণিতে অনেক সূত্র পাই, তারপরে চলক, ধ্রুবক, সহগ ইত্যাদি আছে, কিন্তু আমাদের এই বুলিয়ান অ্যালজেব্রা তার থেকে তুলনামূলক সহজ, কারণ এত ঝামেলা নাই। আমরা দেখো সাধারণ বীজগণিতে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, প্রয়োগ, লব ইত্যাদি অনেক বিষয়গুলো বা অনেক তোমার কঠিন কঠিন বিষয় আমাদের সামনে আসছে, বাট এখানে আসলে এত ঝামেলা নেই, কারণ তোমাদের এই এইচএসসি তৃতীয় অধ্যায় বুলিয়ান অ্যালজেব্রা যে বিষয়গুলো মূলত আলোচনা করা হয় সেগুলো একদম বেসিক লেভেলের। আমরা জানি যে বাইনারি সংখ্যা 0 আর 1, আর 0 আর 1 নিয়ে বীজগণিত, এখানে এটা বুলিয়ান অ্যালজেব্রা। তার নাম, যে আবিষ্কার তার নাম ছিল জর্জ বুল, তার নাম অনুসারে নামটা দেওয়া হয় কি বুলিয়ান অ্যালজেব্রা। তো বুলিয়ান অ্যালজেব্রার মূল থিমটা কি? বুলিয়ান অ্যালজেব্রার মূল থিমটা হলো 0 আর 1। 0 আর 1 কে ব্যবহার করেই আমাদের মূল কাজটা বা অ্যালজেব্রাটার কাজ সম্পূর্ণ করতে হবে। দেখো, আমরা ফার্স্টের থেকে যদি আসি, তাহলে বুলিয়ান অ্যালজেব্রার যে কিছু বৈশিষ্ট্য যদি আমরা বলতে চাই, তাহলে বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্য হলো বুলিয়ান অ্যালজেব্রার সংখ্যা কি কি? 0 আর 1। 1 আর 0 এর বাইরে আর কোনো অঙ্ক এখানে আমরা বুলিয়ান অ্যালজেব্রায় পাবো না। দশমিকের থেকে অবশ্যই সাধারণ বীজগণিতের থেকে অবশ্যই সহজ, কারণ 0 1 এর ব্যবহার। আমরা দেখো সাধারণ বীজগণিতে আমরা যে x² + 5x + 6 এই যে বীজগণিতগুলো আমরা করে এসেছি, এখানে কিন্তু এই চলকের মান বিভিন্ন হতে পারে, বা এখান থেকে আমরা মান বের করলে 2, 3 যে মানটা পাবো, এরকম কিন্তু বিভিন্ন মান পেতাম, 2, 3, 4, 5 অনেক মান পেতাম। বাট বুলিয়ান অ্যালজেব্রা আসলে এত মানের সমস্যা আমাদের নেই। আমরা মান পাবো হয় 0 না হয় 1, হয় ট্রু না হয় ফলস, হয় হ্যাঁ না হয় না, এর বাইরে আমরা কোনো অ্যানসার পাবো না। সাধারণ বীজগণিতে যদি তুমি একটু তুলনা করো, দেখো এখানে ভগ্নাংশ ছিল, লসাগু গসাগু ছিল, তারপরে ওইখানে কি ছিল? ঋণাত্মক ছিল, কাল্পনিক সংখ্যা, ওমেগা ইত্যাদির ব্যবহার ছিল। বাট বুলিয়ান অ্যালজেব্রায় এত ঝামেলা আসলে নেই। বুলিয়ান অ্যালজেব্রা আমরা মাত্র ব্যবহার করব 3টা বিষয়। একটা হলো যোগ,
যেটাকে বলবো অর অপারেশন, আর একটা হলো গুণ যেটাকে বলবো এন্ড অপারেশন, আর একটা হলো পরিপূরক বা নট অপারেশন বা কমপ্লিমেন্টের যে ব্যবহারটা আমরা প্রথম অংশে করে এসেছিলাম সেই ব্যবহারটা আমরা এখানে দেখব। তো বুলিয়ান অ্যালজেব্রার মূল বৈশিষ্ট্য আসলে এইগুলাই। ত্রিকোণমিতি ছিল কিন্তু আমাদের বীজগণিতে, এখানে এইসব ত্রিকোণমিতি নেই। তো আমরা এখন মূল অ্যালজেব্রার যে মূল বিষয়গুলো বা মূল উপাদানগুলো সেটা আমরা একটু বলতে পারি যে বুলিয়ান অ্যালজেব্রা মূলত প্রতীক কয়টি? মূলত প্রতীক দুইটা। কি কি? এই যে 0 আর 1। বুলিয়ান অ্যালজেব্রার প্রতীক কয়টি? প্রতীক দুইটি, 0 আর 1। এই 0 দ্বারা কি অন, আর 0 দ্বারা অফ, আর 1 দ্বারা অন বোঝায়। এটা দ্বারা ট্রু, এটা দ্বারা কি? এটা দ্বারা ফলস, এটা দ্বারা কি বোঝায়? ট্রু বোঝায়। এক কথায় হাবোধক কোনো কিছু বোঝানোর জন্য কি ব্যবহার করা হয়? ট্রু, আর নাবোধক বোঝানোর জন্য ফলস বা 0 ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি পরবর্তী আলোচনায় যাই, পরবর্তী যে বিষয়টা আমাদের সামনে আসবে সেটা হলো অপারেটর। অপারেটর সম্পর্কে তোমরা সবাই জানো। অপারেটর কি? মূলত চালক, যে অপারেট করে, বা তুমি আরেকটু ভালোভাবে বললে প্রক্রিয়াকরণ চিহ্ন বলতে পারো। যে আমরা দেখো প্রক্রিয়াকরণ চিহ্ন স্বাভাবিক বীজগণিতের ক্ষেত্রে, সাধারণ বীজগণিতের ক্ষেত্রে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি পড়ে এসেছে। বাট আমাদের বুলিয়ান অ্যালজেব্রাতে শুধুমাত্র যোগ, গুণন আর নট বা পরিপূরক, পূরক। তাহলে আমরা যে যোগের কাজ সম্পাদন করব সেটাকে বুলিয়ান অ্যালজেব্রা বলবে অর অপারেশন, আর যেটা গুণের কাজ সম্পাদন করতাম সেটাকে আমরা বলবো এন্ড অপারেশন। আর সর্বশেষ যেটা পূরক ছিল সেটাকে আমরা বলবো নট অপারেশন। সেটাকে আমরা কি বলবো? নট অপারেশন। তো এন্ড কে আমরা প্রকাশ করি ডট চিহ্ন, এটা তো প্লাস, আর এটাকে এই চিহ্ন অথবা আমরা কি বার ব্যবহার করে থাকি। দেখো এখন এই যে অপারেশনগুলো মাত্র কয়টি? 3টি, যোগ, বিয়োগ, যোগ, গুণন আর পূরক। এই 3টা অপারেশন মিলে আমাদের পুরো বুলিয়ান অ্যালজেব্রাটার কাজ করা হয়েছে। সুতরাং আশা করি তোমরা এই বিষয়গুলো ইজিলি বুঝতে পারবে। আচ্ছা, এর পরবর্তীতে যদি আমরা আসি যে এন্ড অপারেশনের আসলে কাজ কি? এন্ড অপারেশনের কাজ হলো দুই বা ততোধিক, সর্বনিম্ন দুইটি বা ততোধিক ইনপুটের কি করবে? গুণের কাজ সম্পাদন করবে। তাহলে অর কি? অর দুই বা ততোধিক ইনপুটের যোগের কাজ সম্পাদন করবে। আর পূরকের কাজ কি? একের যে কোনো একটা ইনপুটকে পূরকের কাজকে সম্পাদন করে একটা আউটপুট প্রদান করবে। তো দেখো, এখন যদি আমরা পরবর্তী স্টেপে যাই, যেটা আসবে প্রক্রিয়াকরণ চিহ্ন। গেল প্রক্রিয়াকরণ চিহ্নের পরে যে বিষয়টা আসবে সেটা হলো, দেখো আমরা সাধারণ বীজগণিতে চলক পড়েছি, ধ্রুবক পড়েছি, সহগ পড়েছি, সূচক পড়েছি। মোট 4টা বিষয় কিন্তু ছিল। দেখো x², এখান থেকে আমরা দেখি 5x + 3, এখানে কি কি ছিল? দেখো এইটা কি? চলক বা ভিত্তিক, এর নাম কি ছিল? সূচক, এইটার নাম কি ছিল? সহগ, আর এই যে সর্বশেষ যেটা ছিল ধ্রুবক। এটা কি? সাধারণ বীজগণিতের অংশ ছিল, ঠিক না? এই সাধারণ বীজগণিতে আমরা যে জিনিসগুলো পাইতাম, সূচক, চলক, সহগ, ধ্রুবক, কমন যে বিষয়গুলো ছিল। বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে এই 4টা বিষয়ে দেখো এই বিষয়টা থাকবে না, সূচক থাকবে না, কখনোই থাকবে না, কোনো জায়গায় সূচক থাকবে না, কখনোই সহগ থাকবে না। শুধু থাকবে কি? চলক আর ধ্রুবক। সাধারণ বীজগণিতের ক্ষেত্রে আমরা চলক বলতে বুঝছি কি? যার নির্দিষ্ট মান থাকতো না, স্বাধীন মান থাকতো। আমরা যদি আরেকটু ক্লিয়ার করতে পারি যে পরিবর্তনশীল মান পাওয়া যেত। তোমার স্বাভাবিক সাধারণ বীজগণিতের ক্ষেত্রে চলকের ক্ষেত্রে আমরা এটাই জানতাম যে চলকের মানগুলো পরিবর্তনশীল হয়, আর ধ্রুবকের মান কি? অপরিবর্তনশীল। এখানে ঠিক সেম যে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে তোমার চলক কি? যার মান পরিবর্তনশীল। মনে করো a থেকে z পর্যন্ত প্রত্যেকটাই বড় অক্ষরটি কি হতে পারে? চলক হিসাবে হতে পারে। আর এই চলকের মান সবসময় সর্বদা 0 আর 1 এর অন্তর্ভুক্ত
অন্তর্ভুক্ত, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে সর্বোচ্চ কি চলকগুলোর মান 0 অথবা 1, যে চলকই না হয় না। আর আমরা যে চলক যদি আমাদের স্বাভাবিক বীজগণিতে যে চলক দেখো ব্যবহার করতাম, এই চলকের মানের কিন্তু নির্দিষ্ট ছিল না, 0 1 যে সবসময় হবে এমনটা না, যে কোনো মান হতে পারত। তাহলে আমরা কি করতাম তুলনা বুঝতে পারতেছি, আশা করি সবাই বুঝতে পারছো যে আসলে সাধারণ বীজগণিত আর এই বীজগণিতের মধ্যে পার্থক্যটা কোন জায়গায় আসছে। এরপরে ধ্রুবক, ধ্রুবক তো মাত্র দুইটা, 0 আর 1, 0 1 এর বাইরে বাইনারিতে কোনো অঙ্কই নেই। তাহলে কিভাবে 0 1 ব্যতীত ধ্রুবক হতে পারে? তার মানে ধ্রুবক যে পরিবর্তন হয় না, তাহলে 0 1 এর মান কখনো পরিবর্তন হয় না, অর্থাৎ এই দুইটাই কি ধ্রুবক। আশা করি চলক আর ধ্রুবকের বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন আমাদের যে বিষয়টা আসবে খুবই গুরুত্বপূর্ণ, আজকের এই লেকচারের শেষ টপিকসটা, যে বুলিয়ান স্বতঃসিদ্ধ। বুলিয়ান কি স্বতঃসিদ্ধ বিষয়টা। এখন স্বতঃসিদ্ধ বিষয়টা বলতে গেলে দেখো আমরা সাধারণ বীজগণিতে কি করেছি, একদম কমন যে সূত্র একটা ছিল a plus b whole square equal a square plus 2ab plus b square। একটা সূত্র ব্যবহার করেছি, কিন্তু বর্গ নির্ণয় করতে দুই ততোধিক সংখ্যার বর্গ নির্ণয় করতে আমরা সূত্রগুলো ব্যবহার করেছি। তো এখন আমাদের যে বীজগণিত আছে বুলিয়ান অ্যালজেব্রা, তার মানে এখানেও সে একটা সেরকম বীজগণিত, তার মানে এখানে এরকম সূত্রের প্রয়োগ আছে। তো ঠিক সেম এর ভিত্তিতে বুলিয়ান অ্যালজেব্রারও, অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রারও সেরকম সূত্র বা স্বতঃসিদ্ধ রয়েছে। তো সেই স্বতঃসিদ্ধগুলো নিয়ে আমরা আলোচনা করব, বাট স্বতঃসিদ্ধ প্রমাণগুলো আমরা পরবর্তী ক্লাসে জানার চেষ্টা করব। তো দেখো বুলিয়ান স্বতঃসিদ্ধটা আমাদের মূল কাজ এখন কি বুলিয়ান স্বতঃসিদ্ধ। বুলিয়ান আচ্ছা বুলিয়ান স্বতঃসিদ্ধতে যে বিষয়গুলো আসবে, বুলিয়ান অ্যালজেব্রার যে সূত্রগুলো বা উপপাদ্যগুলো আমাদের লাগবে, আসলে এই পুরোটাই এই এখানে বুলিয়ান স্বতঃসিদ্ধের আলোচনা। তো এই বুলিয়ান স্বতঃসিদ্ধ কয়টা? স্বাভাবিক, যোগ, গুণন আর পূরক, এই তিনটা নিয়মই আমাদের এখানে বুলিয়ান স্বতঃসিদ্ধতে অ্যাপ্লাই করতে হবে। আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো, যে আমাদের মোট কি অপারেশন কয়টা, এন্ড, অর আর কি নট। আজকে জাস্ট এইটুকু আলোচনা করবো, সিম্পল একটা বিষয়, এন্ড, অর আর নট। তো এন্ড কি গুণের কাজ করে, এন্ড অপারেশন কিসের কাজ করে, গুণের কাজ করে। অর অপারেশন কার কাজ করে, যোগের কাজ করে। আর নট অপারেশন কি করে, পরিপূরকের কাজ করে বা পূরকের কাজ করে। তো এন্ড এর ক্ষেত্রে আমরা যদি একটু লক্ষ্য করি যে 1 into 1, 1 into 0, 0 into 1, 0 into 0। দেখো আমি 0 আর 1 কে বলি চারটা ভাবে সাজাতে পারি, যে আমি একবার দুইটা সুইচ অন রাখতে পারি, একবার একটা সুইচ অন আর একটা অফ রাখতে পারি, একবার আবার ঠিক সেম আবার দুইটাই অফ রাখতে পারি। তাহলে ফলাফলগুলো আসলে কি আসে, ফলাফল আসলে শুধুমাত্র তখনই এন্ড অপারেশনের ক্ষেত্রে বা এন্ড রিলেটেড স্বতঃসিদ্ধর ক্ষেত্রে শুধু তখনই ফলাফলটা হা হতে পারে। কথাটা ভালো করে মাথায় ঢোকানোর চেষ্টা করো। এন্ড অপারেশনের ক্ষেত্রে শুধুমাত্র তখনই ফলাফলটা ইয়েস অথবা হা বা কম্পিউটার বুঝবে তখনই হবে যখন প্রত্যেকটা মানই হা থাকবে। প্রত্যেকটা মান হা মানে 1, প্রত্যেকটা মান হা মানে কি 1 থাকবে। তাহলে দেখো এখানে কি 1, তার মানে এই মানটাই শুধুমাত্র কি আমাদের কি আসবে অন, মানে কম্পিউটার বুঝতে পারবে, কম্পিউটার গ্রহণযোগ্য। আর দেখো 0 1 0 0 1 0 0 0 0। তাহলে এখান থেকে আমরা একটা বিষয় ক্লিয়ার হতে পারি যে এন্ড অপারেশনের ক্ষেত্রে দুই বা ততোধিক ইনপুট যদি থাকে, সর্বনিম্ন দুইটা থাকে, যদি দুই বা ততোধিক ইনপুট থাকে আর ওই ততোধিক ইনপুটের যদি সবগুলাই 1 বা অন অথবা ট্রু থাকে, তাহলে সেই ফলাফলটাও কি আসবে অন বা ট্রু বা কি আসবে 1 আসবে। আর যদি দুই বা ততোধিক ইনপুটের মধ্যে একটাও অফ থাকে মানে বন্ধ থাকে বা ফলস থাকে, তাহলে পুরো ফাংশনটাই কি ফলস আসবে বা অফ আসবে। কথাগুলো ক্লিয়ারলি মাথায় রাখার চেষ্টা করবা। এটা গেল এন্ড এর ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে আমরা দেখো সুইচগুলোকে এইভাবেই সাজাতে পারি,
সেম ভাবে এই চারটার বাইরে তো আমরা সাজাতে পারতেছি না দুই ইনপুটের ক্ষেত্রে। তিন বা ততোধিক ইনপুটে দুই বা ততোধিক যখন হবে সেটার জন্য আমরা আলাদা প্রমাণ শিখবেন না। দেখো দুইটা মান, তো এটা কি হবে অর। যদিও অরের ক্ষেত্রে হয়, অরের ক্ষেত্রে আমরা যে বিষয়টা লক্ষ্য করব, অরের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যদি একটা ইনপুট দুই বা ততোধিক ইনপুট নেওয়া হয়েছে বা সুইচ নেওয়া হয়েছে, তাতে যদি একটা ইনপুট যে কোনো একটা ইনপুট 1 হয় তাহলে ফলাফল বা 1 বা 2 বা হা যদি হয় তাহলে পুরো ফলাফলটা কি হবে ট্রু বা হা। আর শুধুমাত্র না কখন হবে বা অফ বা ফলস কখন হবে, যখন প্রত্যেকটা ইনপুটে কি থাকবে জিরো থাকবে। অর অপারেশনের ক্ষেত্রে একটা ইনপুট যদি 1 থাকে পুরো ফলাফলটা 1 হবে, আর সবই যদি অফ থাকে বা জিরো থাকে তাহলে ফলাফলটা জিরো হবে। এন্ড এর ক্ষেত্রে সবগুলাই যদি 1 থাকে বা 1 থাকে তাহলেই শুধুমাত্র 1 বা অন হবে, আর বাদ বাকি সবগুলো ক্ষেত্রে কি জিরো অথবা অফ হবে। আশা করি কথাগুলো ক্লিয়ার হয়েছে। এর পরবর্তীতে আমরা নট অপারেশনের ক্ষেত্রে যদি আসি, নটের ক্ষেত্রে একদমই ইজি। 1 এর পরিপূরক 0, 0 এর পরিপূরক 1, অর্থাৎ যা থাকবে তার বিপরীত, যা থাকবে কি তার বিপরীত। 1 থাকলে 0, 0 থাকলে 1। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে এই পর্যন্তই আলোচনা রাখতে চাচ্ছি, কারণ আমাদের এরপরে যেটা বুলিয়ান স্বতঃসিদ্ধের মেইন প্রমাণগুলো চলে আসবে। আমরা এখানে 10টা বুলিয়ান উপপাদ্যের জাস্ট কেমন ভাবে প্রয়োগ হয় এটা দেখলাম, বাট আগামী দিন এই 1, 0 এর পরিবর্তে আমরা ওইখানে চলক ব্যবহার করব। চলক ব্যবহার করলে কি পরিবর্তনটা হয় এবং প্রমাণ সহ এগুলো দেখার চেষ্টা করব। আগামী ক্লাসটা আরো গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কিন্তু এই যে 10টা বিষয় কিন্তু এই যে শুরু করলাম বুলিয়ান অ্যালজেব্রায় শেষ পর্যন্ত লাগবে। আমি চেষ্টা করব প্রত্যেকটা লেকচার আলাদা আলাদা করে রাখা, যেন কি হয় যে তুমি চাইলেই অমুক নম্বর ভিডিওটা তুমি দেখতে পাও, চাচ্ছ অমুক জায়গায় আমি বুঝি নাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি কোনো জায়গায় বোঝার সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবা। আর যদি বুঝতে পারো পরবর্তী ভিডিওটা ইনশাআল্লাহ আগামী 2-1 দিনের মধ্যেই তোমাদের সামনে আনার চেষ্টা করব, এবং এই অধ্যায়ের শেষের যে ভিডিওগুলো সব রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীরা, আজকের মতো এখানেই শেষ করছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।